হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করব তোমাদের সকলের ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। আজকে রবিবার আর আজকের ব্লগটা স্টার্ট করছি সকাল 7টা থেকে। আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি বলতে পারো, কারণ রাতেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে তাড়াতাড়ি ওঠা যায়, কিন্তু কি বলো তো, মাঝে মাঝে এডিট করি তো, তাই দেরি হয়ে যায় আর কি ঘুম থেকে উঠতে। সকালবেলা উঠেই আগে রান্নাঘরটা মুছে নিলাম, কারণ বাসি ছিল, তাই মুছে নিয়ে এই যে দুধটা বসাবো এখন, তারপরে চা বসাবো, চা বসিয়ে তারপরে অন্যান্য কাজে যাব। আজকে সকাল থেকেই অনেকখানি কাজ, আর রবিবার বলতে পারো রান্না টান্না করতে অনেক দেরি হয়ে যায়। কিন্তু আজকে আমার হাজব্যান্ড যাবে না বাজারে, কারণ আগেই আমরা বাজার টাজার করে রেখেছি। আগের দিন শনিবার দিন না, শুক্রবার দিনই সব মাছ টাছ এনে রেখেছি, তো বাজারে যাওয়ার প্রয়োজন নেই তেমন একটা, তাই আজকে যাবে না। আর এদিকে দেখো চায়ের জল রেডি করছি, চিনি টিনি একবারে দিয়ে এই যে গ্যাস ধরিয়ে এবার চাটা বসিয়ে দিই। চাটা ফুটতে থাকুক, আমি একটু ঠাকুর ঘরে যাব, গোপাল স্নান দেবো, স্নান দিয়ে ওনাদেরকে রেডি করে দিই, কারণ রবিবারে আমারও পুজো দিতে দেরি হয়ে যায়। রবিবারটা কিভাবে জানি দেরি হয়ে যায় না, কি বলবো আর কি। তো একটু জল দিয়ে একটু অঘরু দিয়ে তারপরে ভালো করে একটু তাড়াহুড়ো করছি, তাই মোটামুটি করে স্নান করিয়ে দিলাম। স্নান করিয়ে ওনাদেরকে রেডি করে গোপালকে দিয়ে তারপরে যাব অন্যান্য কাজে। গোপালের সাথে নিয়ে তোমাদের সাথে আজকে সকালটা শুরু করছি। আমার গোপালকে কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাইকে জানাই রাধে রাধে, সকালটা যেন শুভ হোক। এদিকে আমার চাও ফুটে গেছে, তো দুধটা যা ছিল দিয়ে দিলাম, কারণ ভূমির দুধ আছে আর কি। তো ওর যা রাতের দুধটা থাকে সেটা দিয়ে চা করে ফেলি। আর এখন চলে এসেছি একটু তুলসী তলাটা একটু লেপবো, তো এই জায়গাটা একটু লেপে দিই। এখন থেকে আমি আর কি এই জায়গাটাকে লেপে দিই আর কি কয়েকদিন ধরে, তো বেশ সুন্দর লাগে, সামনেটা পরিষ্কার থাকে, সুন্দর লাগে। আমার ননদও লেপে দেয়, তো ও আজকে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি তাই ও আজকে লেপে নিই, আমি লেপে দিয়ে তারপরে যাব ঠাকুরের বাসন মাজবো। আজকে ঠাকুরের বাসনটা মানে যা আর কি ঘুম থেকে ওঠার আগে পটাপট করে রাখি, সেটাই মঙ্গল, কারণ ও উঠলে ভীষণ এই কলে আসে জল ঘাটতে চায়। এখন ওর একটা খুব বায়না হয়েছে জল ঘাটা, চারিদিকে হয় এই কলে আর নয় ওই কলে দৌড়াবে, মানে তাকে আর আটকে রাখা যায় না আর কি। খুব আর কি অশান্তি, এই নিয়ে অশান্তি বলতে সেই অশান্তি নয়, মানে ওকে নিয়ে আর কি এই একটা অশান্তি যে চারিদিকে খালি দৌড়াতে হয়। ও দাদু একবার দৌড়ায়, একবার ঠাম্মা দৌড়ায়, নালে জলে ভিজে থাকে, কয়বার যে ভিজে যায়, তার মধ্যে ঠান্ডাও লেগে যাওয়ার ব্যাপার থাকে, তার জন্য ওর পেছনেই থাকতে হয়। তাই যত তাড়াতাড়ি আর কি ও ঘুমাচ্ছে আর কি, আমি যত তাড়াতাড়ি পারি কাজটা মানে সেরে ফেলি, তাতে কি হয় সুবিধা হয়। আর রান্নাঘরেই বসে পড়েছি, সব একবারে সরঞ্জাম আমি কেটে রাখবো। আর এখন হচ্ছে ওর জন্য একটু ডালিয়া বসাবো, ডালিয়ার প্রিপারেশন করি, তারপরে মাংস হবে, মাংসর প্রিপারেশন করব। আজকে হচ্ছে তোমাদের বলি, আজকে হচ্ছে গাছপাঠা, আর তার সাথে হচ্ছে বলে গাছপাঠা কাকে বলে আর অ্যাকচুয়ালি এঁচোড়কে বলে, আর হচ্ছে সত্যিকারের আর কি খাসির মাংস, মাটন আর কি। তো মা খুব ইয়ার্কি করে বলছিল যে আজকে গাছপাঠা আর আসল পাঠা দুটোই হবে। তো যাই হোক, আমি এদিকে দেখো ডালিয়াটা রেডি করে ফেলেছি, সবজিটা একটু কুড়িয়ে নিয়েছি মেশিনে, আর এদিকে হচ্ছে ডালিয়াটা দিলাম একটুখানি নুন দিয়ে, একটুখানি হলুদ দিয়ে। ডালিয়াটা এবারে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে বসিয়ে দেবো, একটু সময় লাগে হতে, আস্তে আস্তে হোক। আর তার সাথে কিন্তু দিয়ে দেবো একটু ডাল, ওকে খাওয়াবো হচ্ছে ডালিয়ার খিচুড়ি সকালবেলায়। তো চলো রেডি করে নিয়েছি, এবার এটা বসিয়ে দিই। আর দেখি ভূমি কী করছে, ও ঘুম থেকে উঠে গেছে, ওর বাবার সাথে একসাথে ঘুম থেকে উঠেছে। ও বেরিয়েছে এখন ব্রাশ করছে, যে ব্রাশ হাতে নিয়ে ওর বাবার সাথে যাচ্ছে। সামনেই আমাদের একদম এই গলি থেকে বেরিয়েই একটা বিয়ে বাড়ি, তো বিয়ে বাড়ি খুব বাজনা টাজনা বাজছে, তো ও যাচ্ছে দেখতে, ও বাজনা বাজলে দেখতে খুব ভালোবাসে আর কি। আর এদিকে আমি বিছনার চাদরটাকে চেঞ্জ করে ফেলছি, কারণ রবিবার, প্রত্যেক রবিবার করেই আমি মোটামুটি বিছনার চাদর চেঞ্জ করি, আর মাঝখানে যদি করতে হয় তাহলে তো করি, আর প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করে দিই, কারণ ছোটো বাচ্চা থাকে, তোমরা বুঝতেই পারছো, নোংরা হয়ে যায়। আর এই বেডশিটটা নতুন নামিয়েছি, কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বেডশিটটা আমার তো বেশ লাগছে ভালোই, এটা কিন্তু আমি গিফটে পেয়েছিলাম আমার বিয়েতে। আমার যে বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড, তো সে আমাকে দিয়েছিল, অনেক কিছু দিয়েছিল, তার মধ্যে হচ্ছে এই একটা জিনিস। তো সেটাকে এখন তো ধরো 5 বছর হয়ে গেল, আর কতদিন তুলে রাখবো বলো, এবার এক এক করে মানে
পাততে থাকি আর কি। তো বিছনা চাদরটা পাতলাম, কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো একদম কিন্তু বেডটা রেডি করে ফেলেছি, এবার ঘর দোর ঝাড় দিয়ে নিয়ে মুছে টুছে নিলেই মোটামুটি আমার ঘর দোর পরিষ্কার করা কমপ্লিট। চলো ছোট্ট করে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি, সেটা হচ্ছে এঁচোড়ের তরকারি। তার জন্য আগে আমি বেশ কিছু আলুকে ভেজে তুলে নেব, তারপর এঁচোড়টাকে সিদ্ধও করে নেব। সিদ্ধ করে মা এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছে, তো মাই করবে, তোমাদের সাথে অল্প করে আমি রেসিপিটা শেয়ার করছি। শুকনো লঙ্কা, গোটা জিরে, তার সাথে কিন্তু তেজপাতা কড়াইয়ে দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম 2টো এলাচ। অনেক কিছু হয়তো মিস হয়ে যায়, অনেক কিছু হয়তো আমি বলতে পারি না, তাই তোমাদের সাথে লিখেও দিচ্ছি, তোমাদের বুঝতে অসুবিধা হলে এখানে কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো লেখা আছে। তাতে পেঁয়াজ দিয়ে নিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। একই মাংস যেরকম হয় সেভাবেই কিন্তু এঁচোড়টা হয়, তো মাও সেভাবেই করছে। প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তাতে কিন্তু মা দেবে আদা রসুন বাটা। তার আগে পেঁয়াজে দিতে হবে একটু বেশ কিছু লবণ, কিন্তু তাহলে কিন্তু পেঁয়াজটা খুব সুন্দরভাবে মজে যাবে। তো এই দেখো মা লবণ দিয়ে দিল বেশ কিছু আর কি। তো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে। আর এঁচোড় খেতে তোমাদের কীরকম লাগে অবশ্যই বলো। আমি এত স্বাদ করে এঁচোড়টা রেখেছিলাম, কিন্তু আজকেই একটাও চিংড়ি মাছের একটাও আর কি মাছালা চিংড়ি মাছ আনেনি। তো কি অবস্থা। আর ওর বাবাও আজকে বাজার যায়নি, আর মাও বলছে থাক গিয়ে, আর যখন যাইনি বাজারে আর যেতে হবে না। আজকে আবার মামামের পোলিও ছিল, তো পোলিও দিতে গেছিলাম, তাই আর ওর বাবা মেয়েকে নিয়ে গেছিলো পোলিও খাওয়াতে, তো ওর বাবা আর বাজারের দিকে যেতে পারেনি, তাই আর চিংড়িটা মিস হয়ে গেল। অন্য আর একদিন আবার এঁচোড় রেখে চিংড়ি মাছ দিয়ে করব, সেদিন তোমাদের সাথেও অবশ্যই শেয়ার করব। তো দেখো মা আদা রসুন আর এদিকে লঙ্কা বাটা কিন্তু দিয়ে দিয়েছে কড়াইতে, দিয়ে ভালো করে মশলাটাকে কষাচ্ছে। এখন কিন্তু দিয়ে দিল পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু বেশ কিছু কাঁচা লঙ্কা বেটে দিয়েছে, তাই কিন্তু আর ঝাল শুকনো লঙ্কাতে গেল না, খালি রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাই কিন্তু মা এখানে ইউজ করেছে। তো ভালো করে মশলাটাকে কষাতে হবে, মেন কষানো। অল্প অল্প করে ভালো করে উনুনের আঁচটা কম রেখে কিন্তু কষাতে হবে। এবারে কিন্তু জিরে গুঁড়ো দিয়েও মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। তার সাথে দিতে হবে অল্প একটু চিনি, যাতে কালারটা খুব সুন্দর আসে। আর চিনি দিলে কিন্তু স্বাদটা বেড়ে যায়। এবার আলু দিয়ে মশলাটার সাথে আলু আর এই যে সিদ্ধ করে রাখা এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিলেই কিন্তু হয়ে যাবে। আমি তো ফোনটাকে শ্যুট করার জন্য রেখেইছিলাম, বাট দেখলাম কিছুটা হয়েই ফোনটা কেন জানি না বন্ধ হয়ে গেছিলো। তো আশা করি তোমাদের বোঝার মতো কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। আর একটু কালারটা হলুদটা কম লাগছিলো, তাই একটু হলুদ দিয়ে দিল। আর এবারে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলেই কিন্তু আর কি পরিমাণ মতো ঝোল, বা যারা যেরকম খেতে চাও, একদম গা মাখা মাখাও খেতে ভীষণ ভালো লাগে, তো গা মাখা মাখা রেখে একটু গোটা গরম মশলা বেটে তাতে দিয়ে দিলে কিন্তু এঁচোড় একবারেই রেডি হয়ে যাবে। আর এই দেখো এখানে কষানোও মোটামুটি হয়ে গেছে, তো এরপরেই ফোনটা অফ হয়ে যায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো মোটামুটি। তো কেমন লাগলো জানিও। আর আমার গোপাল, আমার চাদর, যাই তোমাদের ভালো লেগে থাকুক না কেন অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে, আর আমার অনেক বন্ধুরা কমেন্ট করছো, আমার ভীষণ ভালো লাগছে। আমার একজন ডেইলি ভিউয়ার আছে, তার নামটা আমি এখন ভুলে যাচ্ছি, কিন্তু সে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে এবং ভিডিওটা দেখে পুরো। আমার ভীষণ ভালো লাগে। তোমরাও কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো, তোমরা পাশে থাকলে তো এগিয়ে যেতে পারবো, তাই না? তো চলো আজকে এই পর্যন্ত, অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।